ঘরশত্রু বিভীষণ ধরতে অপারেশন মির্জাফর, অপারেশন সিঁদুরের পাশাপাশি পাকচর ধরতে গোয়েন্দাদের অভিযান। পাঞ্জাব হরিয়ানা থেকে গ্রেফতার 13 জন পাকচর। ধৃতদের সঙ্গে এসআই এর আইসিস এর সরাসরি যোগের প্রমাণ মিলেছে। আর এই চরদের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে যাচ্ছিল ভারতীয় সিম কার্ড। এই নিয়ে অসম পুলিশ শুরু করেছে অপারেশন ঘোস্ট সিম। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। দেশের বাইরের শত্রুদের সহায়তা করেছে সেনা। গোয়েন্দাদের নজরে দেশের ভিতরে থাকা শত্রুরা, যেমন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। Hi guys, how are you doing? This is your travel partner Jyoti Malhotra. Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরেই শুরু হয় অপারেশন মির্জাফর। খুঁজে বের করা হয় একের পর এক বিভীষণদের। গোয়েন্দাদের দাবি, ভারত থেকে অনেকেই পাকিস্তানে তথ্য পাঠিয়েছে। দিল্লির পাকিস্তানি দূতাবাস থেকেও এই চরদের সাহায্য করা হয়। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ সহ আরও কিছু রাজ্যে পাক চর রয়েছে বলেও সন্দেহ। পাঞ্জাব এবং হরিয়ানা থেকে এখনো পর্যন্ত 13 জন পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 পাক চরকে, এর মধ্যে একজন ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিকে। কাথল থেকে দেবেন্দ্র সিং ধিলোকে। নু থেকে গ্রেপ্তার আরমান এবং তারিফ। পঞ্চকুলা থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাব থেকে এখনো পর্যন্ত 8 পাক চরকে গ্রেপ্তার করা হয়েছে। ভাতিন্ডা সেনা ছাউনি থেকে মুচি সুনীল কুমার এবং দর্জি রাকাব। অমৃতসর থেকে পলক মাসি এবং সুরজ মাসি। মালের কোটলা থেকে গজালা এবং ইয়ামেন। গুরদাসপুর থেকে সুখপ্রীত সিং এবং করণবীর সিং। হানি ট্র্যাপ থেকে মানি ট্র্যাপ। ভারতের ভেতরের খবর জানতে নানা কৌশল নেয় পাকিস্তান। গোয়েন্দাদের দাবি, ধৃতরা পাক যোগের কথা স্বীকার করেছে। ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি এবং প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য তারা পাকিস্তানে পাচার করেছে। এর জন্য টাকা পেয়েছে। পাক চরদের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজ করত পাঞ্জাব থেকে ধৃত গজালা, যে 3 বার পাকিস্তানেও গিয়েছে। এই গজালাকে জেরা করে ট্রাভেল ব্লগার জ্যোতি রানী মালহোত্রার নাম উঠে আসে। এই দেখুন গজালার ভিসার ছবি। 23 এপ্রিল তার ভিসা ইস্যু করে পাকিস্তান, অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঠিক পরের দিন। এই পেহেলগাঁওয়ে হামলার পরেই এইসব ঘরশত্রু বিভীষণদের চিহ্নিত করা শুরু করেন গোয়েন্দারা। এখানেই প্রশ্ন, এতদিন ধরে পাক চর সক্রিয় থাকলেও গোয়েন্দারা কি করছিল? সবাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ রাখত, অথচ জানা গেল না ভারতের সাইবার সিকিউরিটি কি তাহলে কোথাও ফাঁক থেকে গিয়েছিল? চর বৃত্তির অস্ত্র কি তাহলে সিম কার্ড? প্রথমে অসম থেকে জাল নথি দিয়ে সিম, তারপর তা পাচার। অসম থেকে সিম চলে যাচ্ছে পাকিস্তানে, এমনই এক চক্রের খোঁজ পেয়েছে অসম পুলিশ। এই চক্রের জাল ছড়িয়েছে রাজস্থান এবং তেলেঙ্গানায়। সিম কার্ড জালিয়াতিতে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 5 জন রাজস্থানের বাসিন্দা, একজন তেলেঙ্গানার, আরেকজন অসমের বিলাসীপাড়ার বাসিন্দা। ধৃতদের থেকে প্রায় 1000 সিম কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। ये सिम कार्ड साइबर क्राइम के लिए और एंटी नेशनल एक्टिविटीज दोनों के लिए यूज हो रहे हैं। ये नेटवर्क सिर्फ असम में नहीं है, पर इसके तार राजस्थान तक जुड़े हुए हैं। द इंटायर एक्सरसाइज वाज नेम्ड ऑपरेशन घोस्ट सिम एंड टीम्स वर डिस्पैच्ड टू राजस्थान एंड तेलंगाना एंड लोकली डेडिकेटेड टीम्स वर डिस्पैच्ड टू धुबरी एंड मोरीगांव। 7 लोग अभी तक अरेस्टेड हैं और 15 लोग अभी क्वेश्चन किए जा रहे हैं कि उनका इसमें क्या रोल था। নিউজ 18 বাংলা। চীন থেকে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। হাফ দামে ইসলামাবাদকে 30টি যুদ্ধ বিমান দেবে বেজিং। আগেও চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা। অপারেশন সিঁদুরে পাকিস্তানের চীনা মিসাইল, ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত। তারপরেও সেই চীনের উপরই আস্থা পাকিস্তানের। পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর, ধ্বংস করা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং বিমান ঘাঁটি।
অপারেশন সিঁদুরে দিশেহারা পাকিস্তান। চীনা অস্ত্রে ভারতে হামলার চেষ্টা করে পাক সেনা, সে সবই ধ্বংস করে ভারতীয় সেনা। তারপরেও সেই চীনি ভরসা পাকিস্তানের। চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে বেজিং। এবছরের অগাস্টেই চীনা জেট পৌঁছে যাবে পাকিস্তানে। 50% কম দামে এই 30 যুদ্ধবিমান বিক্রি করছে চীন। গত 22 এপ্রিল কাশ্মীরে হত্যা লীলা চালায় জঙ্গিরা, যার বদলা নেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মার। বিপাকে পড়ে ভারতে হামলার চেষ্টা করে। অপারেশন সিঁদুরে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধবিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দেয় ভারত। পরের দিন পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে ভারতের বাজিমাত, আর চীনা অস্ত্র ব্যবহার করেও পাকিস্তান কুপকাত। এরপরেও সেই চীন থেকেই যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। ভারত পাক উত্তেজনার আবহে চীন সফরে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। সেই সফরেই 30টি যুদ্ধবিমানের চুক্তি চূড়ান্ত হয়। নিউজ 18 বাংলা। আকাশপথে ভারতের বীর বিক্রম। অপারেশন সিঁদুরে বায়ুসেনার পরাক্রম। টার্গেট ধরে ধরে জঙ্গি ঘাঁটি ধ্বংস। ইন্ডিয়ান এয়ারফোর্সের অপারেশনের ঝলক। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। প্যারেগাঁও নাশকতার বদলা পিওকেতে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। ভিডিও প্রকাশ ভারতীয় সেনার। जय हिंद दोस्तों, तकनीक युद्ध। जय हिंद साथियों, आप में से कई लोग पहले ही हमारी तकनीकी ताकत देख चुके हैं। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার। পাকিস্তানকে কড়া জবাব ভারতে। সীমান্তে কমান্ড বাংকার থেকে সতর্ক নজর। हिंदुस्तानी फौज ने टेक्नोलॉजी का पूरा इस्तेमाल करते हुए दुश्मन की कोई भी गतिविधि होती है, कोई आता है जाता है, तो हमें पता पड़ जाता है कि भाई वहाँ पर कितनी स्ट्रेंथ बढ़ी है या घटी है। 6 की रात को सीज फायर वायलेशन हुआ, तो इस कमांड बंकर से की मदद से और इस सर्वेलेंस सेंटर की मदद से, जिसमें हाई टेक टेक्नोलॉजी के कैमरे लगे हुए हैं, हमने पूरा एक्यूरेटली ये पता था कि हमें कहाँ फायर डालना है, कैसे फायर डालना है, और उसी का नतीजा है कि हम दुश्मन की काफ़ी पोस्ट को नुकसान पहुंचा पाए और दुश्मन की हैवी कैजुअल्टी कर पाए।